আসসালামু আলাইকুম। আজ ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতির জন্য শুধু একটি তারিখ নয়, এটি গর্ব, আত্মত্যাগ আর স্বাধীনতার প্রতীক। আজকের এই দিনে আমরা ফিরে দেখি সেই ইতিহাস, যে ইতিহাস আমাদের স্বাধীনতা এনে দিয়েছে লাল সবুজের পতাকা। আজ মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার প্রতন স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়েছে নানা সুন্দর সুন্দর অনুষ্ঠান। আমরা এখন আছি এখানেই পুরাতন স্টেডিয়াম মাঠে, দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষের ঢল। ছোট বড় সবাই আজ একত্র হয়েছে এই আনন্দ ঘন মুহূর্তে উদযাপন করতে। মাঠ জুড়ে উৎসবের আমেজ, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও গান, কোথাও আবার শিশুদের আনন্দ উল্লাস। পুরো পরিবেশটা আজ উৎসব মুখর। এই বিজয় আমাদের সহজে আসেনি। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অগণিত শহীদদের আত্মত্যাগ আর মা বোনেদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। আজকের এই আনন্দের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের রক্তে রাঙা হয়ে উঠেছিল আমাদের এই স্বাধীন ভূমি। আজকের প্রজন্মের জন্য বিজয় দিবস শুধু ছুটি বা অনুষ্ঠান নয়, এটি দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। দেশকে ভালোবাসা, দেশের জন্য সৎভাবে কাজ করা আর স্বাধীনতার মর্যাদা রক্ষা করাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, তাহলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। বর্তমান প্রজন্মের জন্য বিজয় দিবস একটি বড় শিক্ষা। এই স্বাধীনতা যেন আমরা হালকাভাবে না নিই। আমাদের আচরণে, কথায় ও কাজে যেন দেশপ্রেম ফুটে ওঠে। যে যেখানে আছি সেখান থেকেই যদি আমরা দেশের জন্য কিছু করতে পারি, তাহলে এই বিজয়ের অর্থপূর্ণতা পাবে। সর্বশেষে বলবো, বিজয়ের এই দিনে আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি আমাদের প্রিয় বাংলাদেশ যেন আরো এগিয়ে যায়, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। দেশ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা আমাদের সবার মধ্যে তৈরি হোক। তাই চলুন আমরা সবাই মিলে শপথ নিই, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, একটি শান্তিপূর্ণ, সুন্দর ও সম্মানিত বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।